মহিলারা ঈদ বকরা ঈদের নামাজ ঈদগাহের মাঠে পড়ে কিংবা পুরুষদের মসজিদে তারা পড়ে? বলেন তো। ঈদ বকরা ঈদের নামাজ মহিলারা মসজিদে মসজিদে পড়ে কিংবা পুরুষদের সাথে ঈদগাহের মাঠে যায়? জোরে বলেন। ঈদগাহে যায়, মসজিদে। মুসলমান ঈদ কিংবা বকরা ঈদ কিংবা বকরা ঈদের দিন আল্লাহর নবী ঈদের মাঠে নামাজ পড়তে গেছেন, নামাজ পড়িতে চলে গেছেন নবীজি। আজকে যেমন আপনারা বসে বসে জালসা শুনছেন, ঠিক ফাঁকা ময়দানে আল্লাহর নবী ঈদের নামাজ পড়তে গেলেন। আগা দিকে পুরুষের কাতার, আগা দিকে পুরুষের সাফ, পিছন দিকে মহিলার কাতার, পিছন দিকে মহিলার লাইন। এবার নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। ঈদ বকরা ঈদের কয় রাকাত নামাজ? জোরে বলে। 2 রাকাত নামাজ। নামাজের পর খুতবা হয় কি হয় না? হয়। আজকে আমি মাইকে কথা বলি, 1 কিলোমিটার পর্যন্ত আওয়াজ যায়, কিন্তু আল্লাহর নবীর যুগে মাইক ছিল না। মুখে নবীজি ওয়াজ শুরু করলেন, নসিহত শুরু করলেন। এইবারে নবীজি জানতে পারলেন পিছন দিকে মহিলার দল, পিছন দিকে মহিলার কাতার, আমার আওয়াজ তাদের কাছে পৌঁছে না। নবীজি পুরুষদের লাইনটাকে চিরে চিরে, কাতারকে চিরে 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 নবী চলে গেলেন মহিলার কাছে। ওই যে পিছন দিকে মহিলারা বসে আছেন। এবার নবীজি ওয়াজ শুরু করে দিলেন। এ আমার মায়েরা খালারা কান করে শুনে নেন, আল্লাহর নবী ঈদগাহের মাঠে ওয়াজ শুরু করে দিলেন। ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকুনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ঈদগাহের ময়দানে নবী ওয়াজ শুরু করে দিলেন। ইয়া মাশারান নিসাই, এ মহিলার দলেরা, এ নারীর দলেরা, ওরে আল্লাহর বান্দিরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। নবী বলছেন কেন না, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেরাজের রাতে আমাকে বললেন, নবী গো, আমি আপনার উম্মতের জন্য জান্নাত তৈরি করেছি, যান একটু জান্নাতটা আপনি দেখেছেন। আল্লাহ রাসূল বললেন, মহিলা, আমি আল্লাহর কথা মতো হুকুম মতো জান্নাত ঘুরে 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 দেখলাম। তারপর রব্বুল আলামিন আমাকে বললেন, এই মুহাম্মদ, আপনার গুনাহগার পাপী বান্দার জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, যান একটু আপনি জাহান্নামটা দেখলেন। আল্লাহ রাসূল বললেন, মহিলা, আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, সুবহানাল্লাহ, ওই জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনে শুধু মহিলাকে আমি দেখলাম, মহিলাকে দেখলাম, নারীকে দেখলাম। বেশিরভাগ নারীরা জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে কাঁদছে, জাহান্নামের আগুনে পড়ে আছে, বলছে আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আর জাহান্নামের আগুন সইতে পারি না, সহ্য করতে পারি না রব্বুল আলামিন, আল্লাহ তুমি বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও। আল্লাহ রাসূল বললেন, রে মহিলার দল, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, বেশিরভাগ তোমরা জ্বলছে পড়ছো। নবীর কথাটা শুনে ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা আল্লাহর নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, আপনি বললেন মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, নারীদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, তারা জাহান্নামের আগুনে পড়ছে। আল্লাহর নবী গো, দয়া করে একটুখানি আপনি বলেন তো, মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি, নারীরা কোন এমন গুনাহ করে, কোন এমন পাপ করে, কোন এমন গুনাহ করে গো নবীজি, সেই গুনার কারণে, পাপের কারণে আপনি মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখলেন। নবী দয়া করে বলে দেন, সেই পাপগুলো কি, গুনাহগুলো কি, কোন পাপের কারণে আল্লাহ নারাজ হয়ে নারীদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলার দলেরা, তোমরা শোনো গো, মাত্র 2টা গুনার কারণে, মাত্র 2টা পাপের কারণে আমি তাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। 1 নম্বর পাপ, 1 নম্বর গুনাহ নবী বললেন তুকসিরুনাল লাআনা, 2 নম্বর গুনাহ হলো ওয়া তাকফুরনাল আশির। 1 নম্বর গুনাহ নবী বললেন তারা বেশি বেশি করে লাআনতান করে, এবং 2 নম্বর গুনাহ নবী বললেন তারা নিজের স্বামীর মালের নাশুকরি করে, স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর মালের নাশুকরি করে, স্বামীর নাশুকরি করে। এই 2টা গুনার কারণে আমি নবী তাদেরকে জাহান্নামের আগুন আমি দেখলাম। নারে তাকবীর। 2টা গুনাহ। 1 নম্বর গুনাহ কি? লানতান করে। লানতান কাকে বলে?
এক দুটা উদাহরণ যেমন ধরেন, আজকে ধরেন জালসা হয়েছে, হঠাৎ কোন দিক থেকে মেঘ চলে এলো, বাতাস চলে এলো, কিংবা আমার কোনো মা, খালা, বোন, দাদি, নানি গম শুকাইতে দিয়েছে, মাকে শুকাইতে দিয়েছে, ধান শুকাইতে দিয়েছে, হঠাৎ কোনো কাম কাজ করছিল বা গোসল করতে গিয়েছিল, হঠাৎ কোন দিক থেকে পানি এসে ভিজে গেল ধান, গালি দেবে লিপাটি লাগা ম্যাগ, লিস্সি লাগা ম্যাগ, এতদিন ম্যাগটা হয়নি, আজ ধান কটা শুকাইতে দিয়েছি তো ম্যাগে ভিজিয়ে দিলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে লা তাসুব্বুদ দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা দাহারুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আমার বিনা অর্ডারে, বিনা অনুমতিতে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা যদি মেঘকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। তোমরা যদি রোদকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। তোমরা যদি গরমকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। তোমরা যদি ঠান্ডাকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন, খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না। শুধু মহিলারা বলে না, পুরুষেরা এইভাবে কথা বলে। নিজের কানে শুনে কথা বলছি ভাই, 2 দিন 4 দিন 5 দিনকার যদি এরকমভাবে গাজর লেগে যায়, মেঘ লেগে যায়, না ছুটে বর্ষা, কত ভাইকে দেখেছি নাউজুবিল্লাহি মিন জালিক, সুম্মা নাউজুবিল্লাহি মিন জালিক, এই ধরনের ভাষা বলবে। হবে আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ। 1 নম্বর গুনাহ হলো এটা। 2 নম্বর নবী বলেন, যে মহিলারা নিজের স্বামীর মালের নাশকরি করে। কিভাবে নাশকরি করে? ধরেন আমার কোনো ভাই, নানা, দাদু কালিকাপুর বাজার যাবেন, শ্যামাপুর বাজার যাবেন, কাঠিয়ার বাজার যাবেন, বাড়ি থেকে বের হয়েছেন, স্ত্রীটা বলছেন, হালে মারমা কি হয়েছে? আমার কাপড়টা ছিঁড়ে গেছে জি, একটা ভালো একটা কাপড় গালা নিয়ে আসেন তো। কিংবা আমার এই হাতের চুড়ি গলা ভেঙে গেছে, 1 দর্জন চুড়ি গলা আপনি নিয়ে আসেন। এবার যদি আমার ভাইয়ের কাছে টাকা না থাকে, স্ত্রীকে যদি বলে, হালে মারমা তুমি আজকে নিও না, ছেড়ে দাও, অন্যদিন তবে খাইনে দেবো, টাকা নাই, পকেট ফাঁকা আছে। মা খালারা কি বলবেন? ই হো তোমা, বুখারী শরীফের হাদিস, ই হো তোমা, ই মিনসে, ই ভাড়ুয়ার বাড়িতে এসে জীবনে কোনোদিন সুখ শান্তি আমি পেলাম না। খো রে মায়েরা, খালা শোনেন, একদিন না পাওয়ার কারণে, একদিন কমে যাওয়ার কারণে আগেকার সমস্ত নিয়ামতকে আপনি ভুলে গেলেন। এই জন্য নবী বললেন, এরে মহিলার দল, তোমরা এই 2টা গুনাহ বেশি বেশি করে করো, তোমাদের দ্বারাতে পাপ 2টা বেশি বেশি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। তাই কি করতে হবে? তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, সেই জাহান্নাম থেকে তোমরা বাঁচতে চাও, রাসূল বললেন, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। দান করতে গেলে, সাদকা করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের এই ছোট ছোট গুনাহগুলোকে রব্বুল আলামিন মাফ করে দিবেন। এবার রাসূল বললেন, দান করো। মানুষ জালসা শুনতে যায়, টাকা নিয়ে যায়, নামাজ পড়তে টাকা নিয়ে যায়, 10, 20, 50, 100, 200 টাকা নিয়ে যায়। এই মায়েরা, খালারা শোনেন, নবী বললেন, ঈদগাহের মাঠে তোমরা দান করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তলিয়া বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম, আর ওই মহিলারা ঈদগাহের মাঠে দান করতে শুরু করলো। কি কি দান করলেন জানেন? সুবহানাল্লাহ। যে টাকা পারলেন টাকা দান করলেন, যে কানের পারলেন কানের খুলে দিয়ে দিলেন, যে গলার পারলেন গলার খুলে দিয়ে দিলেন, যে হাতের বালা পারলেন বালা খুলে দিয়ে দিলেন, যে বালি পারলেন বালি দিয়ে দিলেন, যে নাকমণি পারলেন নাকমণি দিয়ে দিলেন, যে আংটি পারলেন আংটি দিয়ে দিলেন, যে পায়েল পারলেন পায়েল দিয়ে দিলেন। যার কাছে যা গয়নাগাটি ছিল খোলে 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 সব আল্লাহর রাহে তারা দান করে দিলেন। তা আজকে মাদ্রাসার জালসা দেখি আমার কোনো মা, খালা, বোন, দিদি, নানি আছেন যে 10টা আংটি দান করতে পারবেন, গলা থেকে হার গলা দান করতে পারবেন, নাক থেকে নাকমণি দান করবেন, কানের বালি দান করতে পারবেন, কাঁসার বার্তান, বদনা, পেয়ালা দান করতে পারবেন। দেখি ইনশাল্লাহ দান আসবে। আর একটু আগে চলেন। এবার আপনারা বলবেন, হাজি মাওলানা এই যে জালসা হয়েছে আপনারা বলছেন দান করো দান করো, তো দান করার কি হাদিস আছে? আল্লাহ রাসূলকে কোনোদিন সাহাবীর কাছে দান নিয়েছেন? 1 নম্বর হাদিসটা এটা যে রাসূল বলেছেন মহিলাদেরকে দান করো। এবার পুরুষদের কি হাদিস আছে? আছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীরাকে বললেন তোমরা দান করো, সাহাবীরাকে বললেন দান করো। এবার দান শুধু করতে বললেন নবীজি, সাহাবীদের মধ্যে দান করার জন্য কত হুড়াহুড়ি লাগলো জানেন? সুবহানাল্লাহ, পাল্লাপাল্লি শুরু হয়ে গেল। আজকে আমরা পাল্লাপাল্লি করি না, বাহাদুরি দেখায় যে কে কাকে লড়া পারবি, আর বাহাদুরি দেখায় আরে ও এখানটা ও আইসার গাড়ি কিনলে তো আমি সুরাজ গাড়ি কিনবো, ও সাফারি কিনলে তো আমি অমুক গাড়ি কিনবো। এই পাল্লাপাল্লি করি। সাহাবায়ে কেরাম পাল্লাপাল্লি শুরু করে দিলেন। হযরত উমর ফারুক মজলিসে ছিলেন, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে ছিলেন, বড় বড় সব সাহাবী মজলিসে। এবার উমর ফারুক মনে মনে বলছেন আজ আবু বকরকে দান করে জিতবো। কি বলছেন? আজ আবু বকরকে দান করে জিতবো। কোনোদিন আবু বকরকে দান করে জিততে পারিনি। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা দান করো। উমর ফারুক মনে মনে বলছেন আজ আবু বকরকে দান করে জিতবো। বাড়ি চলে গেলেন। বন্ধুরে আমার, আব্দুর রহমান বিন আওফ একজন সাহাবী 1000 কিলো খাজুর আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। কতটি খাজুর? 1000 কিলো খাজুর দান করে দিলেন। এবার হযরত ওসমান বাড়িতে চলে গেলেন। 200 ঘোড়া, 700 উট, 29.5 কিলো চাঁদে, 5.5 কিলো সোনা আল্লাহ নবীর সামনে দান করে দিলেন। আল্লাহর নবী ওই সোনার টাকাগুলাকে এরকম ভাবে উছলাছেন, নবীজি কুদাছেন আর বলছেন ওসমান রে, আজ থেকে তুমি যা করবে বাবা আল্লাহ তোমাকে মাফ করে দিবে। নবীজি ওই টাকাগুলো এরকম ভাবে উছলাছেন আর বলছেন ওসমান রে, আজ থেকে তুমি যা করবে বাবা আল্লাহ তোমাকে মাফ করে দিবে, যা করবে বাবা আল্লাহ তোমাকে মাফ করে দেবে। নবীজি এরকম ভাবে বলছেন। এবার হযরত উমর ফারুক বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবার হিসাব করতে শুরু করে দিলেন, আমার মাল কতটি আছে, উট কতটি আছে, বকরি কতটি আছে, খাজুরের বাগান কতটি আছে, জমি কতটি আছে। এবার হিসাব করতে শুরু করে দিলেন। হিসাব করতে করতে মুসলমান ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিসাব করা শেষ হয়ে গেল, সমস্ত মালকে 2 ভাগ করে দিলেন। 1 ভাগ আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন, 1 ভাগ উমর ফারুক বাড়িতে রাখলেন। মালকে 2 ভাগ করলেন। तो किसका बच्चा है थोड़ा जाके देखें, बच्चे को उठा लें, बच्चे पे कंट्रोल रखें। और चंदे की जिनको जिम्मेदारी दी गई है, जलसे के रजाकार जो बुजुर्ग लोग हैं उनसे गुजारिश है कि आप महिला पिंडाल में चादर लेके जाए। मौलाना चंदा और सबके की अहमियत पर किताब सुन्नत की रोशनी में बहुत बेहतर और कीमती बयान सुना है। और नौजवान रजाकार से गुजारिश है कि आप जेंट्स के पिंडाल में भी चादर लेकर घूमें। जिन हजरात से गुजारिश है कि आप टाइम को नष्ट ना करें, जल्दी से जल्दी चंदा दे दें ताकि दूसरे मुकर्रर को सुन सकें। তো ভাইরা আমার, এবার হযরত উমর ফারুক মালকে 2 ভাগ করলেন। 1 ভাগ বাড়িতে রাখলেন, 1 ভাগ কোথায়? জোরে বলেন। আল্লাহ নবীর সামনে। কোথায় দিলেন 1 ভাগ? এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। বিবিকে বলছেন বাড়িতে কিছু আছে? নবী বলছেন দান করতে হবে। বিবি বলছেন স্বামী গো, বাড়িতে কিছু নাই, মাত্র 100 মানে 2.5 কিলো, মোটামুটি 2.5 কেজি কিংবা 3 কেজি মতো যাও কিংবা যাওয়ের আটা আছে, তাছাড়া না স্বামী গো আমার বাড়িতে আর কিছু নাই। বড় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীদের পর তার মর্যাদা, তার রুতবা, তার মার্তবা, বড় সাহাবী। 2.5 কেজি মাত্র, 100-2.5 কেজি যাও কিংবা যাওয়ের আটা বাড়িতে। লজ্জা লেগে গেল। আল্লাহ, হযরত উমর ফারুক এত এত মাল দান করলেন, উসমান এত এত দান করলেন, আব্দুর রহমান বিন আওফ এত দান করলেন, আর আমি মাত্র 100 নিয়ে যাব। এবার কোনো রকম ঢেকে ওই ঢেরি তেলে ঢেলে দিলেন যাতে কেউ জানতে না পারে। এবার নবীজি হাজিরি শুরু করে দিলেন। আব্দুর রহমান তুমি কি দিয়েছো বাবা? বলছে নবীজি আমি আব্দুর রহমান এত কেজি খাজুর দিয়েছি। ওসমান তুমি কি দিয়েছো বাবা? নবীজি আমি এত এত জিনিস দিয়েছি। এবার নবীজি উমরকে বলছেন উমর তুমি কি দিয়েছো বাবা? বলছে নবীজি আমি মালকে 2 ভাগ করেছি। 2 ভাগ
ভাগ করে নবী গো, এক ভাগ আমি বাড়িতে রেখেছি, এক ভাগ আপনার সামনে হাজির করে দিয়েছি। এবার নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবা? বন্ধুরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে উত্তর দিলেন, কিয়ামত পর্যন্ত এরকম মায়ের লাল দুনিয়াতে এসেছে না আসবে। দেখেন হযরত আবু বকর বলছেন, নবীজি আমি আল্লাহর কসম করে বলি গো নবীজি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব আল্লাহর রায় আমি হাজির করে দিয়েছি। বলছেন নবীজি আমি আবু বকর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব আমি আল্লাহর রায় হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, দেখেন সাহাবায়ে কেরাম কি ছিলেন। আর একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারীর কথা বলেছেন রাসূল। একটা রান্ডি, যাকে আমাদের ভাষাতে বলি বেশ্যা, জেনা ব্যভিচার করে বেড়াইতো, ব্যবহার চরিত্র তার খারাপ ছিল। গরমের টাইম, গরমের সময় রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, হাঁটছে, রাস্তা দিয়ে হাঁটছে। গরমে মানুষকে পিপাসা লাগে না? লাগে না? জোরে বলেন লাগে। এবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তাকে পিপাসা লেগেছে। এবার পানি পান করবে, পানি পান করবে। এ যুগকার মতন তো টিউবওয়েল ছিল না, যেখানে সেখানে কুয়া ছিল, ইন্দারা ছিল আগে। এখন নেই, 10-15 বছর থেকে এইদিকে আপনার টিউবওয়েল হয়েছে। 15 বছর 20 বছর আগে বেশিরভাগ মানুষ কুয়া, ইন্দারা ব্যবহার করত। তো রাস্তাতে একটা ইন্দারা পেয়েছে, কুয়া পেয়েছে। এবার পানি তুলবে, তাহলে পান করবে। এবার পানি তোলার জন্য বালতিও নাই, রশ্মিও নেই। বিনা রশ্মিতে, বিনা বালতিতে কুয়া থেকে পানি তোলা হবে? হবে? হবে না। এবার কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার শরীরে একটা দোপাট্টা ছিল, ওড়নি ছিল, সেই ওড়নিকে ডোল করে, রশ্মি করে, বন্ধুরে কোন রকম অল্প অল্প করে পানি যেমনই উঠালছে। পানি যখনই উঠালো, সুবহানাল্লাহ, পানি পান করতে যাবে, হঠাৎ করে একটা কুকুর কোন দিক থেকে এসে পানি পান করব বলে, কুকুরকে এত পিপাসা লেগেছে, এত তেরসা লেগেছে কুকুরকে, কুকুরটা হাঁপছে, জিহ্বা বের করে দিয়েছে। যখন মানুষকে পিপাসা লেগে যায়, মানুষের দিলটা শুকিয়ে যায়, কলিজা শুকিয়ে যায়, পানি পান করার জন্য মানুষ মোটা মোটা শ্বাস ছাড়ে। ঠিক সেই মহিলা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে কুকুরটা পানি পান করার জন্য, কুকুরকে এত পিপাসা লেগেছে, পানি পান করার জন্য জিহ্বা বের করে দিয়েছে। এবার মহিলাটা বলছেন, আল্লাহ জীবনে কত আমি ব্যভিচার করেছি, জীবনে কত জেনা করেছি রব্বুল আলামিন, আমি জানি না। আল্লাহ কত পাপ করেছে, কত গুনাহ করেছে। আল্লাহ একটা কুকুর, একটা জানোয়ার, আমাকে যখন পিপাসা লেগে যায়, মানুষকে যখন পিপাসা লাগে, মানুষ কত কষ্ট পায়, কত ব্যথা হয়। ঠিক কুকুরকে পিপাসা লেগেছে, কুকুরটা পানি পান করতে পারবে না, এই কুয়া থেকে পানি তুলতে পারবে না। পানি যদি তুলে না পান করতে পারে, কুকুর মরে যাবে। এই জন্য সেই মহিলাটা ভাবা চিন্তা করে বলছে, রব্বুল আলামিন আমি সেই কুকুরকে পানি পান করাবো, আল্লাহ তার বিনিময়ে তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিও। এই মুসলমান, জীবনের মাফের কারণে, জীবনের যত পাপ হয়েছে, গুনাহ হয়েছে, সেই গুনার মাফের কারণে সেই মহিলাটা এবার কুয়া থেকে পানি তুললো। পানি তোলার পর এই গোল্লা দিয়ে এড়িয়ে দিল, একটা একটা কিছু কোনো গর্ত করলো, গর্ত করে দেওয়ার পর সেই গর্ততে পানি ঢেলে দিল। আল্লাহর নবী বলেছেন, সেই কুকুর পানি পান করে চেটে 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 পানি পান করে যখন তার পিপাসা মিটে গেল, যখন তার পিপাসা ঠান্ডা হয়ে গেল, তারপর রাসূল বলছেন, দুনিয়ার মানুষ রে, ওই মহিলাটা ব্যভিচার করতো, জেনা করতো, শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করার জন্য রব্বুল আলামিন তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। এই মুসলমান শুনেন হাদিসের কথা, আল্লাহ নবী বলেছেন, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, যদি কোনো কুকুর বার্তানে মুখ দিয়ে দেয়, ভাতে মুখ দিয়ে দেয়, গামলাতে মুখ দিয়ে দেয়, রুটিতে মুখ দিয়ে দেয়, রাসূল বলেছেন ভাতে মুখ দিয়েছে, ভাতটা তুমি ফেলে দাও। কুকুরে মুখ দিয়েছে, রুটিতে মুখ দিয়েছে, রুটিটা ফেলে দাও। আল্লাহর রাসূল বলেছেন, যদি হাঁড়িতে মুখ দেয়, বার্তানে মুখ দেয়, তুমি 7 বার তুমি ধোও, 6 বার এমনি এমনি তুমি ধুয়ে নাও, আর একবার রাসূল বলছেন তাকে সুন্দর করে মাটি দিয়ে ছাই দিয়ে তুমি মাঞ্জু। 7 বার ধুতে বলেছেন। কুকুর এত নাপাক জানোয়ার, কুকুর এত নাপাক জানোয়ার, বার্তা
শয়তানি মুখ দেওয়ার কারণে যদি 7 বার সেই বর্তনটাকে ধুতে হয়, এরকম নাপাক জানোয়ারকে যদি পানি পান করায় গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতি করতে পারেন। এরে মুসলমান, এই মাদ্রাসার জালসা যেখানে মুসলমানের ছেলেরা পড়ে, যেখানে মুসলমানের মেয়েরা পড়ে, যেখানে কোরআনের তালিম হয়, যেখানে হাদিসের তালিম হয়, যে জায়গাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, বলেন সেই জায়গাতে সেই কোরআনের জন্য, সেই হাদিসের জন্য, সেই ছেলে মেয়ের জন্য যদি আপনি দান করেন, বলেন আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন কি করবেন না? করবেন, ইনশাআল্লাহ করবে। কুকুরকে পানি পান করে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ মাফ করতে পারেন, তাহলে এই মাদ্রাসার জন্য যদি আপনি দান করেন 500, 5000, 10,000, 20,000, তাহলে বলেন আল্লাহ গুনাহ মাফ করবেন কি করবেন না? করবেন। ভাইরা আমার, তাহলে দেখি এই মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা কার আছে আজকে আমাকে দেখাইতে হবে, আজকে দেখাইতে হবে। আজকে এটা আপনি ছোট মাদ্রাসা মনে করিয়েন না, আল্লাহুস সামাদ। আজকে যেই জায়গাতে মদিনা ইউনিভার্সিটি আছেন, সেই জায়গাটা কি ছিল? এই ধরনের একটা ছোট মাদ্রাসা ছিল। মসজিদে নববীর চাবুত্রা ওর সিয়ানে দার্স তাদরিসের কাম হতো। আজকে দেখেন পৃথিবী, শুধু হিন্দুস্তান নয়, পৃথিবীর গোটা দুনিয়ার মানুষরা ওখানে পড়ালেখা করছে। ইনশাআল্লাহ আজকে মাদ্রাসা ছোট আছে, আপনারা সাহায্য করবেন, টাকা দিবেন, দান করবেন, আস্তে আস্তে ইনশাআল্লাহ মাদ্রাসা বড় হয়ে যাবে। ভাই আপনি 1 টাকা দিবেন, 2 টাকা দিবেন, 5 টাকা দিবেন, নিয়ে নেব। কিন্তু আজকে আমি আপনাদের সামনে একটা আবদার রাখলাম, দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 ডেসিমেল জমিন দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 25,000 টাকা দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 10,000 টাকা দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 5,000 টাকা দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10 জন লোক 2,000 করে দিতে পারবেন। এবং 30 পারা কোরআন, যেই কোরআনে মাদ্রাসাতে পড়ালেখা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআন আমাদেরকে দিয়েছেন। 30 জন বান্দা দেখি 1,000 করে দিবেন, এবং 30 জন লোককে দেখবো 500 করে দিবেন। এবং মা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, আপনারা জালসা শুনতে এসেছেন, আপনারা বেশি বেশি করে দান করবেন। আপনাদের পিন্ডাল হয়তো জালসার কমিটিরা চাদর নিয়ে গেছে, সেই চাদরে আপনারা 200, 400, 500, 10, 20 যে যা এনেছেন দিবেন। এবং দেখি কোনো আমার মা, খালা, বোন, দাদি, নানি আছেন, একটা আংটি দিতে পারবেন, গলার একটা হার দিতে পারবেন, নাকের নাকমণি দিতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে মহিলারা গহনাগাঠি দান করেছিল দিতে পারবেন। ভাই আমার, এই কয়েকদিন আগে একটা জালসা করলাম আল্লাহুস সামাদ, সেই জালসাতে অনেক গহনাগাঠি পাওয়া গেছিল। দেখি আজকাল জালসাতে কোনো মা, খালা, বোন নাই যে একজোড়া কানের বালি গলা খুলে দিয়ে দিবেন, গলা থেকে পান গলা দিয়ে দিবেন, গলার একটা হার দিয়ে দিবেন, দেখি ইনশাআল্লাহ আসবে। তো ভাই আমার, দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মজলিসের মধ্যে 10,000 টাকা দিতে পারবেন একটা লোক? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হইতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হইতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কে দিলে জি?